বিশ্ব ইজতেমা ২০২৬ যেটা এবছর ২রা জানুয়ারি থেকে ৫ই জানুয়ারি পর্যন্ত হয়ে গেল হুগলি জেলার পুইনানে। এটার ওপর অলরেডি একটা ডিটেলস ভিডিও আমি করেছি। অমুসলিম হয়ে এই বিশ্ব ইজতেমাতে যাওয়া এবং সেটা নিয়ে অনেক রকম কথা আমাকে শুনতে হলো ঠিকই। যে আমি যদিও একজন ট্রাভেল ব্লগার, আমি বিশ্ব ইজতেমাতে কী হচ্ছে সেটা জানার জন্যই গেছিলাম। ওটার ওপর অনেক কিছু দেখে এলাম। হ্যাঁ, এটা ঠিক কথাই যে আজকে পৃথিবীতে যে সমস্ত হিংসা, যে সমস্ত খুনোখুনি, রাহাজানি, যাবতীয় যা নাশকতা বিষয়ক ঘটনাগুলো ঘটে, তা সবই মুসলিমরাই ম্যাক্সিমামটা করে থাকে। এটা একেবারে বাস্তব কথা, সেটা সবাই জানেন। কিন্তু এটাও ঠিক কথাই যে এখানে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে শুধুমাত্র মুসলিম ছাড়াও তো অন্যান্য ধর্মের মানুষও বাস করছে, ভারতে তো অন্যান্য ধর্মের মানুষও বাস করছে। এটা ঠিক কথাই যে আমাদের পশ্চিমবঙ্গ ছাড়াও কাশ্মীর বলুন বা যেকোনো জায়গায় যত রকমের নাশকতা, সেখানে কিন্তু এই মুসলিমরাই যুক্ত থাকে। তার মানে কি সব মুসলিমরা খারাপ? তা তো নয়। হ্যাঁ, ইসলামের নাম করে ভুল বোঝানো হচ্ছে এবং আইএস, ইসলামিক স্টেট বা এই ধরনের যে সমস্ত সংগঠনগুলো রয়েছে, তারা পর্যন্ত এই ইসলামকে ব্যবহার করছে মানুষকে ভুল বুঝিয়ে তাদেরকে বিপথে চালিত করছে এবং সেখানে বিভিন্ন ধর্মীয় মানুষজন যুক্ত রয়েছে। সেগুলো আমরা বিভিন্ন সিনেমাতে পর্যন্ত দেখতে পেয়েছি। সেগুলো হয়তো বিভিন্ন সময় ব্যান পর্যন্ত করা হয়েছে। কাশ্মীর ফাইলস সিনেমা পর্যন্ত বেরিয়েছিল, যেখানে কাশ্মীরি হিন্দুদের ওপর কীভাবে অত্যাচার করেছে সেগুলোও কিন্তু আমরা ভুলে যাইনি। কিন্তু ওই যে বললাম, একটা ধর্ম তাকে তো পৃথিবী থেকে মুছে দেওয়া যাওয়া সম্ভব নয়। সেই ধর্মের মানুষগুলোকে তো সরিয়ে দেওয়া সম্ভব নয়। সেই ধর্মের মানুষগুলো সবাই তো খারাপ নয়। তার কারণ এরকম কিছু ঘটনা আমার জীবনে ঘটেওছে, যেখানে আমি দেখেছি যে আমার বাবা, যখন আমরা দীঘা গেছিলাম ফেরার পথে হঠাৎ করে তার শরীর এতটাই খারাপ হয়েছিল যে ডিহাইড্রেট হয়ে গেছিলো। সেই সময় কিন্তু একজন মুসলিম মানুষই এগিয়ে এসেছিলেন, ওআরএস দিয়েছিল চলন্ত ট্রেনে। তারপর সেই ওআরএস খেয়েই বাবা সেই সময় সুস্থ হয়েছিল। তাই আমি দেখেছি যে মুসলিমরাও কিন্তু মানুষ, তাদের শরীরেও রক্ত বইছে। হ্যাঁ, আমরা যতই নিউট্রালি ভাবার চেষ্টা করি যে মুসলিমরাও তো মানুষ, তাদেরকে নিয়ে চলতে হবে, ভালো সমাজ গড়তে হবে। কিন্তু প্যারালালি এটাও ঠিক, বাংলাদেশের মতো দেশে যেখানে একটা বাঙালি জাতি হয়ে মুসলিম হওয়ার পরেও তারা হিন্দুদের ওপর অত্যাচার করে, মানুষকে জ্যান্ত পুড়িয়ে দেয় এবং সেখান থেকে নাশকতা এমন পর্যায়ে পৌঁছায় যে মুস্তাফিজুর রহমানকে দল থেকে বের করতে হয় এবং বাংলাদেশ হয়তো বলে যে আমরা ক্রিকেট খেলবো না। এই ধরনের ইনসিডেন্টও এখন বর্তমান সময়ে ঘটছে। এর মধ্যেও আমি গেছিলাম এই ইজতেমা দেখতে। হ্যাঁ, এটা ঠিক যে বর্তমান পরিস্থিতিতে ইসলামকে নিয়ে মানুষজনের মধ্যে একটা অন্যরকম ভাবাবেগ তৈরি হয়েছে, অন্যরকম ভাবনা চিন্তা এসছে। সবটা ভুল নয়, কিন্তু তারপরেও আমি গেছিলাম, একটা অন্যরকম অভিজ্ঞতা নিয়ে এসেছি। তাই সব মুসলিম যে খারাপ তা নয় কিন্তু আমি আবারও মনে করি। আর আমার কথা বা আমার বক্তব্য সম্পূর্ণ আমি আমার মতো করেই দিয়েছি। আমার বক্তব্যকে কেউ অন্যভাবে মাইন্ড করবেন না বা অন্যরকম মানে বের করার চেষ্টা করবেন না। আপনারাও ভাবুন, পৃথিবীতে সব ধর্মের মানুষকে বাসার যেমন অধিকার আছে, ঠিক তেমনই এই কিছু মানুষজন ইসলামকে অপব্যবহার করে যেভাবে পৃথিবীতে নাশকতা ছড়িয়ে দিচ্ছে, সেটা যেদিন বন্ধ হবে, আমার মনে হয় সব ধর্মের মানুষ একসাথে বাস করতে, একটা শান্তি বাতাবরণ তৈরি করে একটা সুন্দর পৃথিবী গড়ে তোলা সম্ভব হবে। সো আজকের মতো আমার এখানে ভিডিও তোলা কমপ্লিট। আমি এসেছিলাম হচ্ছে পুইনানে বিশ্ব ইজতেমাতে। এটা কি বোঝার জন্যই আমি এসেছিলাম যে হচ্ছেটা কি, কারণ 34 বছর পর নাকি এটা ওয়েস্ট বেঙ্গলে পড়েছে দায়িত্বটা, ভেন্যুটা পড়েছে এবং নেক্সট ইয়ার 2027 হয়তো অন্য কোনো দেশে পড়বে। তো এটা কি হয় না হয়, কত লোক আসছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে ট্রাক্টারে করে লোক যাচ্ছে, মানে এই জায়গাটাতে আমি একটা মাঠের ভেতর দিয়ে হাঁটছি, এটা একটা ক্ষেত, ঠিক আছে, এটা একটা ক্ষেতের ভেতর দিয়ে হাঁটছি, প্রায় 3 কিলোমিটার রাস্তা হাঁটতে হবে, তবে আপনি যেখানে অনুষ্ঠানটা হচ্ছে সেখানে যেতে পারবেন। অনেক রাস্তা হাঁটতে হচ্ছে, মানে আমার রুটটা ছিল এরকম যে আমি বালি থেকে ধনেখালি হল্ট এসেছি, ধনেখালি হল্টের ওখান থেকে বেশ খানিকটা হাঁটার পর একটা বাসের ব্যবস্থা সরকার থেকে করেছে, মানে ভাড়া দিতে হচ্ছে অবশ্যই। দেন ওখান থেকে একটা জায়গায় নামিয়ে দিচ্ছে, একটা সরকারি বিল্ডিংয়ের ভেতরে, সেখান থেকে হেঁটে পুরোটা আসতে হবে। অলমোস্ট খুব কমও যদি ধরি 4 কিলোমিটার, 4 কিলোমিটার হেঁটে গেলে তবে বিশ্ব ইজতেমার সমাবেশটা যেখানে হচ্ছে সেখানে যাওয়া যাবে। আবার 4 কিলোমিটার হেঁটে আমাকে ওখানে যেতে হবে, 4 থেকে 5 কিলোমিটার কম বেশি, মানে 10 কিলোমিটার হাঁটতে হচ্ছে। মাঝখানে এই একটা মাঠ আছে, এই মাঠটাই প্রায় 2 কিলোমিটার, এখানে ট্রাক্টরের ব্যবস্থা করেছে। বিশ্ব ইজতেমাটা হচ্ছে বেসিক্যালি ধর্মীয় সমাবেশ, যেখানে হজরত মোহাম্মদের বাণীগুলোকে বোঝানো হয়েছে নতুন করে, মানে 34 বছর গ্যাপে হচ্ছে, মানে অনেকটা জেনারেশন পর আসছে। তো বর্তমান সময়ে যুব সমাজ যাতে বিপথে চলে যেতে না পারে, কি করে একত্রিতভাবে থাকবে, সর্বধর্ম সমন্বয় কীভাবে থাকবে, এটাই হচ্ছে বিশ্ব ইজতেমার মেন মোটো। তো এখানে দিল্লি, হায়দ্রাবাদ, বিভিন্ন স্টেট থেকে বহু লোকজন এসছে, ইভেন বাইরের প্রায় 34টা দেশ থেকে প্রতিনিধিরা এসছে, প্রচুর ভিআইপি টেন্ট, ফান্ডিং ভালোই হয়েছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে দেখলাম।
আলাদা আলাদা জেলাভিত্তিক থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তো সব মিলিয়ে আমি একটা দেখলাম যে অ্যাকচুয়ালি আমার বলতে কোথাও বাজছে না, মুসলিমদের মধ্যে কিন্তু ইউনিটিটা মারাত্মক লেভেলে রয়েছে এবং দে আর টু মাচ কর্পোরেট। মানে আমাকে তো ভীষণ কর্পোরেট করেছে, কোথায় কোথায় যেতে হবে, ইভেন বাসে তো বলে আপনাকে দাদা আপনি ব্লক করতে আসছেন, আপনি যে নন মুসলিম হয়েও যে এসছেন এই আগ্রহটা দেখিয়েছেন, এটা খুব ভালো লাগলো। সবাই বেশ ভালো ব্যবহার রেখেছে আমার সাথে, এটা ফ্যাক্ট। আমি যেখানেই গেছি, গত বছর জয়দেব মেলাতে গেছিলাম কেন্দুলিতে, আমাকে সবাই খুব হেল্প করেছিল, তো অনেক দূর থেকে এসছেন বলে। ব্লগারদের একটা হেল্প পাওয়া যায়, মানে হেল্প করে মানুষজন, যে আপনারা দেখুন, আপনার থ্রু দিয়ে সবাই জানতে পারবে, বুঝতে পারবে। তো বিশ্ব ইজতেমাতে যেটা হচ্ছে, সারা দিনব্যাপী, সারা রাতব্যাপী মানুষজন ওখানে বসে থেকে এই বাণীগুলো যে শুনছে, এটা সত্যি মানে খুব ভালো লাগছে যে বর্তমান এবং পরবর্তী প্রজন্মকে যে মোটিভেট করার জন্য তারা যেগুলো বোঝাচ্ছে সেটা যদি ফলো করা যায়, তাহলে ইসলাম কিন্তু সত্যি একটা মানুষ, এটা হিতৈষী এবং মানুষের সাহায্যে কাজে লাগে। বাট সেটাকে তো অনেকে অন্যভাবে নিচ্ছে, অন্য কাজে ব্যবহার করা হয়, এটা নিয়ে তো সবাই জানেন, এটা নিয়ে আমি আর পাবলিকলি কিছু বলছি না। বাট হ্যাঁ, বিশ্ব ইজতেমাতে কী হচ্ছে না হচ্ছে সেটা চাক্ষুষ করে আমার বেশ ভালো লাগলো।